লক্ষ্মীপুর ও ফেনীর এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর ডিএনএ টেস্টে ৪৭ জন ব্যক্তির শুক্রাণু পাওয়ার দাবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এটি কি বাস্তব কোনো ঘটনা নাকি শুধুই মুখরোচক গুজব? খবর অনুযায়ী ফেনীর বালিগাঁওয়ের সিঙ্গাপুর প্রবাসী নুরুল আলম দীর্ঘ ৫ বছর প্রবাসে থাকার পর স্ত্রীর আচরণে সন্দেহ পোষণ করেন। ২০২৬ সালের মার্চ মাসে দেশে ফিরে তিনি স্ত্রীর ডিএনএ টেস্ট করান এবং দাবি করা হচ্ছে সেই রিপোর্টে ৪৭ জনের আলামত মিলেছে। তবে প্রশ্ন উঠছে বিজ্ঞানের ভিত্তি নিয়ে। চিকিৎসা বিজ্ঞানের মতে মানবদেহে শুক্রাণু সর্বোচ্চ কয়েকদিন জীবিত বা সক্রিয় থাকতে পারে। দীর্ঘ সময় পর ৪৭ জনের ডিএনএ বা শুক্রাণু পাওয়া গঠনগতভাবে কতটা সম্ভব তা নিয়ে বিশেষজ্ঞ মহলের চরম সংশয় রয়েছে। এই খবর প্রবাসীদের মনে গভীর শঙ্কা ও অবিশ্বাসের জন্ম দিচ্ছে। সামাজিক নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় রোধে যেমন সচেতনতা প্রয়োজন, তেমনি সত্যতা যাচাই না করে এমন স্পর্শকাতর তথ্য প্রচার করা থেকেও বিরত থাকা জরুরি।